নমস্কার বন্ধুরা, CFK লাফটার ট্রিপল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। তো আমি আজকে অনেক দিন পরে এলাম, প্রায় 1-1.5 সপ্তাহ পর এলাম, কারণ নিজের পার্সোনাল কাজের জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। ডেলি ভিডিও আপলোড করব, সবাই প্লিজ এবার থেকে আমার ভিডিওর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। আর যাদের হাতে এই ভিডিওটি আমাদের ফার্স্ট টাইম পড়বে তারা কি করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই যারা আমার ইউটিউব চ্যানেলের সোল ফ্যামিলি হয়ে উঠেছেন তাদের লাইক করার অনুরোধ রইল, শেয়ার করার অনুরোধ রইল, কমেন্ট করার অনুরোধ রইল, কারণ আমার কমেন্ট পড়তে কিন্তু প্রচুর ভালো লাগে। আর আমার সোল ফ্যামিলিদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে রিডিংস হবে, জেনারেল কালেকটিভ রিডিংস হবে। এটা যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী আমার এই রিডিংসটি দেখবেন। এই রিডিং সবাই দেখতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিড, ডিভোর্সি, সিঙ্গেল, বন্ধুবান্ধব, ফ্যামিলি, সবার জন্য। ট্যারট কার্ডের রিডিং 60 থেকে 70% ম্যাচ করে, জোর করে নিজেদের সাথে রেজোনেট করাবেন না। পার্সোনাল রিডিংসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, ওখানে যোগাযোগ করবেন। তো আজকে দেখে নেব আপনার পার্টনারের কি এনার্জি আছে, আপনার কি এনার্জি আছে, আর আপনাদের এই সম্পর্কের আউটকাম কি হতে চলেছে আজকে রিডিংস করে দেখব। তো রিডিংসটা দেখার আগে যেভাবে বলি, লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন। এবার আপনার 3বার নাম বলবেন, পার্টনারের 3বার নাম বলবেন, পার্টনারকে ভিজুয়ালাইজ করবেন রিডিংস দেখতে দেখতে। আর আপনি যাকে বিলিভ করেন, ঈশ্বর, দেব দেবী, গড, ইউনিভার্স হতে পারে, তাকে একটু স্মরণ করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম ক্লিং কৃষ্ণায় নম, রাংরাধিকায় নম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে ফনাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, তাদের আজকের দিকে ওভারঅল কি এনার্জি আছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. Wow. 7 of Wands, Page of Cups এর এনার্জি, আর এসে Ace of Cups এর এনার্জি। আর বটম অফ দ্য ডেক এসছে দ্য স্টারের কার্ড এসছে। দারুণ এনার্জি এসছে আপনাদের, দেখতে পাচ্ছি। আপনারা ডেট অফ বার্থগুলো হতে পারে 1, 10, 11 হতে পারে, 17 ডেট অফ বার্থ হতে পারে, 8 ডেট অফ বার্থ হতে পারে, 7 ডেট অফ বার্থ হতে পারে। 18+ যাদের এজ, তারা এই ভিডিওটি দেখছেন। যারা এজটা অনেকটা হয়ে গেছে কিন্তু একটু টিনেজার টাইপের আছেন, মনটা খুব বাচ্চামি, তারা এই ভিডিওটা কিন্তু দেখছেন, আমি এখানে দেখতে পাচ্ছি। আপনাদের রাশিগুলো হলো অ্যাকুয়ারিয়াস আছে, এয়ার এলিমেন্ট আছে কেউ, এছাড়া আছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ফায়ার এলিমেন্ট আছে, এছাড়া আছে ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, ওয়াটার এলিমেন্ট আছে, আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনারা যদি কেরিয়ার দিকে না, আপনাদের লাইফে অনেক অনেক চ্যালেঞ্জেস এসেছে, আমি ওভারঅল এনার্জি দেখছি না, অনেক কম্পিটিশন এসেছে, নিজেকে সেফ জোনে রাখার চেষ্টা করেছেন, নিজের সেলফ যে স্ট্যান্ড নেওয়া দরকার সেটাও বারবার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে আপনাদের সেগুলো সফল হননি আপনারা। কিন্তু এবার যে সময়টা আপনাদের আসতে চলেছে, সেটা কেরিয়ারে হতে পারে, রিলেশনশিপে হতে পারে, অনেক চ্যালেঞ্জ ওভারকাম করে না আপনারা লাইফে নতুন একটা অপরচুনিটি আসতে চলেছে দেখতে পাচ্ছি। সেটা কেরিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে। এবং অনেক দিন ধরে দ্য স্টারের কার্ড, অনেক দিন ধরে নিজেকে আপনি হিল করেছেন দেখতে পাচ্ছি, সততার সাথে নিজেকে মেনটেন করেছেন এবং নিজেকে
কোথাও একটা নিজের প্রতি আপনার বিশ্বাসও ছিল, সবসময় একটা শান্ত ক্লামনেস ব্যাপার আপনার মধ্যে ছিল, এবং আপনি ফরচুন টাইমের উপর বিলিভ করে গেছেন, যার কারণে আপনি যে এত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, হ্যাঁ, নিজেকে গুড একটা ম্যান ওম্যানে তৈরি করেছেন, নিজের প্রতি একটা ফেয়ার যে ব্যাপারটা নিয়ে এসেছেন, সেটা কোথাও না স্পিরিচুয়াল জার্নিতে অ্যাগনিং হয়ে গেছে। আপনি যত চ্যালেঞ্জের মুখোমুখি হতে চেয়েছেন, নিজের একটা সেলফ জার্নিতে এসেছেন, অনেকের কাছ থেকে অনেক কিছু অপরচুনিটি পেয়েছেন বা আরও পেতে চলেছেন, হ্যাঁ, কোথাও একটা বিশ্বাসের জায়গা আপনার তৈরি হয়েছে, নিজের প্রতি নিজেকে হিল করেছেন, স্বপ্নটাকে কিন্তু ছাড়েননি। আপনি যে স্বপ্ন দেখছেন সেটাকে বারবার পূরণ করার চেষ্টা করেছেন, সেটা কেরিয়ারেও দেখতে পাচ্ছি এবং রিলেশনশিপেও দেখতে পাচ্ছি। ওকে, তার ফলে কি হচ্ছে, আপনি নিজেকে প্রচুর হিল করেছেন, কারণ এইসব কাপস একটা টোটাল হিলিং প্রসেসের মধ্যে দিয়ে গেছেন। দ্য স্টারের কার্ড, নিজের লাইফে গ্রোথ আনার জন্য, নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য, এবং তার ফলে আপনার কি হচ্ছে, ইউনিভার্সের সাথে একটা স্পিরিচুয়াল জার্নির সাথে আপনি কিন্তু কানেক্ট হয়ে গেছেন, এবং নিজের প্রতি একটা হোপ, নিজের প্রতি একটা বিশ্বাস কিন্তু আপনার তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। এবং আপনি যত স্বপ্ন দেখছেন তত পরিশ্রম করে গেছেন, তার ফলে কি হচ্ছে, আজকের ডেটে আপনার কাছে অনেক অপরচুনিটি, নিউ বিগিনিং, নিউ লাভ, ম্যারেজ কমিটমেন্ট, ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইনফিনিটি লাভ, যেগুলো আমি স্বপ্ন দেখছিলেন, মেন কথা, অনেক আগে চ্যালেঞ্জ, অনেক কম্পিটিশান আসার পর সেগুলো কিন্তু আপনার আজকের ডেটে পূরণ হতে চলেছে। তো আপনাকে কিন্তু অ্যাকশান নিতে হবে। আমি বললাম আপনার পূরণ হয়ে গেল তো হবে না, আপনাকে অ্যাকশান নিতে হবে। তো ডেফিনেটলি আপনার কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যারা নতুন লাভের জন্য অপেক্ষা করছেন, নতুন অপরচুনিটির জন্য অপেক্ষা করছেন, নিজেকে হিল করতে পারছিলেন না, কিন্তু এবার হিল করেছেন, লাইফে গ্রোথ আসতে চলেছে, অপরচুনিটি আসতে চলেছে, সমস্ত চ্যালেঞ্জ আজকের ডেটে কিন্তু আপনি ওভারকাম করতে চলেছেন। আপনার যে স্বপ্নটা দেখছিলেন সেটা কিন্তু পূরণ হতে চলেছে, এখানে দেখতে পাচ্ছি। কোনো ব্যাপারে একটা সারপ্রাইজ পেতে চলেছেন, যে কিউরিওসিটি ব্যাপারগুলো আছে সেখান থেকে একটা ইনফরমেশানও কিন্তু আজকের ডেটে পেতে চলেছে। তাহলে আজকের ডেটে এটা এনার্জি, যেটা আপনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, যেই ব্যাপারটা অনেক স্বপ্ন দেখেছেন, অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট জড়িয়ে আছে, সেই ব্যাপারটা আপনার কাছে সুযোগ আসতে চলেছে। আপনাকে সেই সুযোগটা ক্যাচ করে কী করতে হবে, আপনার স্বপ্নটাকে পূরণ করে ফেলতে হবে। এটাই আজকের ডেটে কিন্তু আপনার এনার্জি, আপনার কোনো ব্যাপারে স্বপ্ন পূরণ হতে চলেছে আজকের ডেটে, ঠিক আছে। এবার দেখবো আপনার পার্টনারের এনার্জি কী আছে। এবার দেখে নেব আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদের পার্টনারের এনার্জি কী আছে, তাদের পার্টনারের এনার্জি কী আছে। দ্য চ্যারিয়টের কার্ড এসেছে। একটু পজিটিভলি পার্টনারকে নিয়ে ভাবুন। টু অফ সোর্স, থ্রি অফ ওয়ান্ডস, এইট অফ কাপস। দেখুন আপনার লাইফে এত যে চ্যালেঞ্জ, ঠিক আছে, আপনি চ্যালেঞ্জের মুখোমুখি একমাত্র হয়েছেন, পার্টনার না খুব ডিসঅ্যাপয়েন্টেড এই মুহূর্তে। উনি না এমন সিচুয়েশনে পড়ে আছে, এমন কিছু ব্যাপারে উনি ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছে, তো সেই ব্যাপারগুলো বা আপনার কাছ থেকে একটু মুভ অন করে যেতে চাইছে, লেট গো করে যেতে চাইছে, কিন্তু পার্টনার কিন্তু লেট গো হতে পারছে না। কারণ যখনই উনি লেট গো হয়ে যাবার কথা ভাবছে, তখনই কিন্তু আপনার আগের যে মুহূর্ত, সব সময় পার্টনারে কিন্তু একটা মনে জাগছে, এবং অনেক
বাউন্ডারিজ ক্রিয়েট হয়ে আছে আপনার লাইফ থেকে পার্টনার বেরিয়ে যাওয়ার জন্য পারছেন না, ঠিক আছে। খুব কঠিন হয়ে পড়ছে এই সিচুয়েশানটা, ঠিক আছে। পার্টনার খুব এনার্জি যেটাই খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশানে কিন্তু পার্টনার পড়ে আছে এই মুহূর্তে। কোনো অপশান দেখতে পাচ্ছে না, হয়তো এই মুহূর্তে ওনার লাইফে দুটো চয়েসে চলে এসছে। অনেকের লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, সেভাবে পার্টনার আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, তো চিন্তা ভাবনা করছে কিন্তু ঠিকঠাক ডিসিশানে ঠিকঠাক চয়েসে কিন্তু পার্টনার আসতে পারছে না এখানে। কারণ ওনার চোখ বাঁধা এই মুহূর্তে, হয়তো প্ল্যান করছে, প্রসেসিং করছে, নতুন অপরচুনিটির জন্য ওয়েট করছে। এবং এই যে এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য না একটা অ্যাকশান নিচ্ছে, কিন্তু এই মুহূর্তে না সঠিক সময় সেটা পার্টনার মনে করছে না। উনি যে আপনার সাথে যোগাযোগ করবে, একটা কমিটমেন্ট দেবে, হয়তো এই মুহূর্তে গাড়িটা স্টার্ট করেছে, কিন্তু পর মুহূর্তে মন খুব আপসেট। উনি সঠিক সময়টা মনে করছে না, কোনো ব্যাপারে ডিসিশন নিতে উনি ভয় পাচ্ছেন। আপসেটের কারণেই উনি ডিসিশন নিতে ভয় পাচ্ছেন। আবার যদি এই যে একটা প্রবলেম আপনার পার্টনার আপনার মধ্যে চলছে, আপনাদের মাইন্ডের যে রিগ্রেশন ব্যাপারগুলো আছে, পার্টনার এই মুহূর্তে উইথড্রাউল করতে পারছে না, বের করতে পারছে না, যার কারণে প্রচুর ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে আছে, দোটানায় পড়ে আছে, দুর্মুখো রাস্তায় পড়ে আছে। সঠিক রাস্তাটা এই মুহূর্তে পার্টনার কিন্তু চুজ করতে পারছে না, দেখতে পাচ্ছি। অবশ্যই একটা প্ল্যান করছে পার্টনারের, যেটা এনার্জি একটা প্রসেসিংয়ে আছে, একটা আপনার যে খোঁজ খবর নেয় না এটা নয়, অবশ্যই আপনার খোঁজ খবর নেয়, একটা অ্যাক্টিভিটি দেখতে পারছি। তো যতদিন না উনি যে মনের ভিতরে দুঃখ কষ্ট, মাথার হেডেকটা বার করতে না পারছে, হ্যাঁ, ততদিনই যতই উনি মন থেকে চাইছেন যে যোগাযোগ করবে, কিন্তু সঠিক সময় মেনে নেওয়া যে ব্যাপারটা ওনার মধ্যে আসবে না, এবং ততদিনই উনি দোটানায় একটা ডিফিকাল্ট সিচুয়েশানে কিন্তু পার্টনার পড়ে থাকবে। তো পার্টনারের এটাই এনার্জি, উনি চাইছে আপনার সাথে যোগাযোগ করতে, আপনার জন্য অ্যাকশান নিতে, কিন্তু দোটানায় পড়ে আছে, ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে আছে, ডিসিশন নিতে পারছে না। এখনও পর্যন্ত উনি ভেবে যাচ্ছে যে আপনার সাথে যোগাযোগ করাটা উচিত কি উচিত নয়, লেট গো হয়ে যাবে না আপনার কাছে ফিরে আসবে। হ্যাঁ, কারণ লেট গো তো পার্টনার হতে পারছে না। তো এটাই পার্টনারের এনার্জি দেখলাম। তো এবার দেখে নেব পার্টনার কি এই যে আপনার কাছে ফিরে আসবে ভেবেও যে ফিরে আসতে পারছে না, একটা লেট গো এনার্জি দেখতে পারছি কিন্তু হতে পারছে না, এখনও চিন্তা ভাবনায় আছে। তো পার্টনার কি আদৌ আপনার সাথে যোগাযোগ করবে? পার্টনার কি আদৌ আপনার সাথে যোগাযোগ করবে? পার্টনার কি আদৌ আপনার সাথে যোগাযোগ করবে? এখানে ইয়েস, এখানে নো কার্ড নিলাম, ঠিক আছে। ইয়েস কার্ডে কি এসছে? নো কার্ডে দেখুন একটু তো সময় লাগবে, কারণ পার্টনার লেট গো হয়ে যাবে একদম মন থেকে ভেবে নিয়েছে, তো একটু সময় লাগবে। ফ্যামিলি প্রবলেম আছে পার্টনারের, দেখতে পাচ্ছি একটু কারো অফিসে কোনো সমস্যা এখানে ক্রিয়েট হয়ে গেছে, ফিনান্সিয়াল প্রবলেম সৃষ্টি হয়ে গেছে, হ্যাঁ, কাজের জায়গাটা পার্টনারের ঠিক নেই, হ্যাঁ, টাকা পয়সার প্রবলেম চলছে। তো পার্টনার লেট গো হয়ে যাবে, বেছে একদম সলিড ডিসিশন নিয়েছে কিন্তু পারছে না, ঠিক আছে। একটু আপনি ম্যানিফেস্ট করুন, পার্টনার দেরিতে হলেও কিন্তু আপনার কাছে ফিরে আসবে। এখানে দেখতে পাচ্ছি সবার সাথে ডিসকাস করুন, মিউচুয়াল একটা ডিসিশনে আসুন। অবশ্যই পার্টনার কিন্তু একটা ফিরে আসার চান্স দেখতে পাচ্ছি, কিন্তু উনি এই মুহূর্তে প্রচুর কনফিউশন, ওভার থিঙ্কিং করে ফেলছে, ঠিক আছে। চয়েস ডিসিশনের অভাব দেখতে পাচ্ছি। ওকে, তো রিডিংসটা এইটুকু। অনেক দিন পর এলাম, লাইভে আসবো ভাবছি, তো হঠাৎ করে লাইভে আসি, তো 2-1 দিনের মধ্যেই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।